করবি না তুই কার ইবাদত করবি বল। আমার আল্লাহ কেমন রহমান তার পরিচয় দের দুনিয়ার মুসলমান, এরে সিলেটের মুসলমান, সেই কুমিল্লার জমিন থেকে তো আপনাদেরকে মিথ্যা বলার জন্য আসে নাই। আমার আল্লাহ কেমন রহমান তার পরিচয় নেই, আমার আল্লাহ কেমন দয়াবান তার পরিচয় নেও রে মুসলমান। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে যে মানুষের রূহ কবজ করে, রূহ কবজ করার জন্য আমার আল্লাহ কোন ফেরেশতারে পাঠায়? আজরাইল কারে? আমার আল্লাহ একবার আজরাইলকে জিজ্ঞাসা করেন, রে আজরাইল বলো বলো দুনিয়াতে এত বনি আদমের রূহ তুমি কবজ করেছো, আমার আল্লাহ কেমন রহমান সামনে প্রমাণ পাইবারে মুসলমান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল বলো দুনিয়াতে এত পরিমাণে মানুষের রূহ তুমি কবজ করলা, এত বনি আদমের রূহ তুমি কবজ করলা, রে আজরাইল বলো তোমার কোন রূহটা কবজ করার সময় তোমার কষ্ট হইছে নি? কোন রূহ কবজ করার সময় তোমার কষ্ট হইছে নি রে আজরাইল? এই কথা জিজ্ঞাসা করার পরে আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে এত বনি আদম, লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমের রূহ আমি আজরাইল কবজ করলাম, তবে আমি আজরাইল যখন দুইটা রূহ কবজ করলাম তখন আমার এত মায়া লাগিয়া যায়, আমার এত মায়া লাগিয়া যায় গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল তোমার কোন রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে একটু বলবানি? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনি যখন সমুদ্রের মধ্যে একটা জাহাজ পাঠাইছেন, সমুদ্রের মধ্যে আপনার কতগুলা বান্দাগুলা সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে রওনা হয়ে গেছে, জাহাজের মধ্য থেকে যখন মহাপ্লাবন হয়ে যখন জাহাজটা ডুবিয়া যায়, তখন জাহাজটা যখন ডুবিয়া যাইতেছে তখন আমি আজরাইল তাকাইয়া দেখলাম অনেক মানুষ সাঁতার পারে না, পানির মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যায়। এই কথা বলিয়া বলিয়া আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো এত পরিমাণে মানুষের রূহ আমি কবজ করলাম, ওইখানে এত মানুষের রূহ কবজ করলাম, আমার বিন্দু পরিমাণ মায়া লাগে নাই গো আল্লাহ। কিছুক্ষণ পরে আমি তাকাইয়া দেখতেছি তুমি একজন তোমার বান্দিকে একটা তক্তার মধ্যে বেশে রইছে, তার পেটের মধ্যে একটা গর্ভের মধ্যে সন্তান ধারণ করা, সন্তানটা এমন অবস্থা মনে হয় যেন এখনই হয়ে যাইবে। আল্লাহ গো আমি তাকাইয়া দেখতেছি ওই নদীর মাঝখানে কেউ নাই, তবে তোমার বান্দিটারে তুমি তক্তার মধ্যে বাসাইয়া বাসাইয়া বাসাইতেছো। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছি তোমার বান্দিটার গর্ভ থেকে একটা ছোট্ট বাচ্চা বাহির হইয়া যায়। এই নদীর মাঝখানে কেউ নাই, তার বাবাও নাই। একটা সন্তান দুনিয়াতে আসলে বাবা কত মায়া করে, আত্মীয় স্বজন কত মায়া করে, হসপিটালে হোক অথবা বাড়িতে হোক একটা ছোট্ট বাচ্চা হইলে কত যত্ন করে, কিন্তু ওই নদীর মাঝখানে তার কেউ নাই। ও আল্লাহ গো যখন তোমার বান্দির গর্ভ থেকে একটা সন্তান বাহির হয়ে যায়, ও আল্লাহ তুমি যখন আমার ওই সন্তানটা বাহির হওয়ার পর তুমি যখন আমার অর্ডার করলা, হে আজরাইল তোরে আমি হুকুম করলাম এই বান্দিটার গর্ভ থেকে এখন সন্তান বাহির হয়ে গেছে,
দেখছো নি? বলে আল্লাহ দেখছি। বলে যাও যাও, এই বান্দিটারে তুই জলদি করিয়া রূহটা কবজ করিয়া ফেলা। আল্লাহ, আমি যখন রূহটা কবজ করলাম আমার এত মায়া লাগিয়া গেছে। এই নদীর মাঝখানের মধ্যে তার কেউ নাই, তার বাবা নাই, তার কেউ নাই, তার মা তার সাথে ছিল। এখন তার মারেও তুমি নিয়ে গেলা, এই সন্তানের রাহবারের কেউ নাই। ও আল্লাহ গো, আমি যখন রূহটা কবজ করলাম আমার এত পরিমাণে মায়া লাগিয়া গেছে গো আল্লাহ। এই এক নাম্বার রূহটা কবজ করার সময় আমার মায়া লাগিয়া যায় গো আল্লাহ, আমার আল্লাহ। এই কথা শোনার পর আজরাইল জিজ্ঞাসা করে, রে আজরাইল, তোমার মায়া বুঝি এখানে লাগলো, কেন লাগলো? ও আল্লাহ, এই সন্তানের মা নাই, কেউ নাই, এই নদীর মাঝখানে তারে কে লালন পালন করবে? এই তক্তার মধ্য থেকে তারে কে নিয়ে যাবে? তারে কি মাছে খেয়ে ফেলে নাকি নদীর মাঝখানে পানির মধ্যে ডুবিয়া যায়? আমার এত মায়া লাগছে, কারণ তার মা নাই, তার বাবাও নাই। এর দুনিয়ার মানুষ, ও বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ বয়সে আপনার যদি মা মরিয়া যায়, এরপরও আপনার মা যদি এই বৃদ্ধ বয়সে মরিয়া যায়, আপনি কান্না করবেন, মালিক আমার মা মরিয়া গেছে, আমার মা দুনিয়াতে নাই। মানুষ আইসা আপনার জিজ্ঞাসা করবে, আপনি কান্না করেন কেন? বলে আমার মা নাই, আমার বাবা মরিয়া গেছে, এই কারণে কান্না করবেন। বৃদ্ধ বয়সে আপনি কান্না করবেন, কিন্তু এই বাচ্চাটার তো এখানেই তার মা নাই, এখানেই জন্মের তো পরে তো তার বাবাও না, এখানে কে তারে বাঁচাইবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল, 2 নাম্বার কোন রূহটা তোমার কবজ করার সময়, কোন রূহটা তোমার কবজ করার সময় তোমার মায়া লাগিয়া যায়? আমার আল্লাহ জিজ্ঞাসা করা মাত্র আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, যেই সাজদাত এত কষ্ট করে তোমার জান্নাতে যাবে না, নিজে একটা জান্নাত বানাইছে, ও আল্লাহ, এই সাজ্জাত এত কষ্ট করিয়া জান্নাত বানাইলো, এত কষ্ট করিয়া জান্নাতটারে বানাইলো। আল্লাহ গো, সাজ্জাত যখন জান্নাতের মধ্যে ঢুকবে তখন যে তুমি আল্লাহ আমারে অর্ডার করলা, এরে আজরাইল সাজ্জাতের রূহটা কবজ করিয়া ফেলা, সাজ্জাতের দুনিয়া থেকে বিদায় করিয়া দে। আমি নিজে নিজে ভাবতে লাগলাম, আল্লাহ এত কষ্ট কইরা সাজ্জাতে এত সুন্দর একটা জান্নাত বানাইলো, তার জান্নাতটা কেমনে বানাইলো সে দেখতে পারলো না, একবার ঢুইকা তার মনের আশা পূরণ করতে পারলো না। আল্লাহ গো, আমার তো মায়া লাগিয়া যায়। এই কথা বলার পরে সাজ্জাতের এই দৃশ্য দেখি আমার মায়া লাগিয়া যায় গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল, এই মায়া 2টা রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে, এই 2টা রূহ কার জানোনি? আমি আল্লাহ। আমার আল্লাহ যে রহমান তার পরিচয় নেও। ওরে আজরাইল, তোমার মায়া লাগাইছি আমি আল্লাহ। ওরে আজরাইল, এই কথাটা কেন জিজ্ঞাসা করছি জানোনি? কারণ যেই ছোট্ট সন্তানটারে নদীর মধ্য থেকে মা হারাইলো, তার কেউ নাই। ও আজরাইল, তুমি তো বলতে পারবা না এই ব্যক্তির মা নাই, বাবাও নাই, কেউ নাই, তার লালন পালন করার মতন কেউ নাই। ওরে আজরাইল, তুমি তো বলতে পারবা না এই ব্যক্তির লালন পালন কেউ করবে কিনা, না বাঁচবে কিনা মরবে, এই কথাটা তো তুমি বলতে পারবা না রে আজরাইল। আমি আল্লাহ কেমন রহমান, যেই 2টা রূহ তুমি কবজ করেছো,
এক নাম্বার রুকার জানো এই নদীর মাঝখানের মধ্যে যেই নারীটা আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আর এই নদীর মাঝখান থেকে যে শিশুটারে আমি আল্লাহ বাঁচাইয়া বাঁচাইয়া দুনিয়াতে এত বড় বানাইলাম, এত ধন সম্পদ দিলাম, তার মাতার জাহান দিলাম, আমি আল্লাহ এত মায়া কইরা তারে বড় বানাইলাম, আমি আল্লাহ এত মায়া কইরা তার রিজিক দিলাম, এই ছোট্ট শিশুটারে আমি আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া আইনা আর সাজ্জাতের জায়গায় আমি তারে বসাইলাম। যেই 2 নাম্বার রু সাজ্জাতের কবজ করছো ওরে জানোনি 2 নাম্বার রু হলো সেই ছোট্ট শিশু। আল্লাহ বলে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের সাথে বান্দা তুমি আর দুনিয়ার মধ্যে তোমার বাবা হোক, তোমার পিসাব হোক, তোমার আম্মা হোক, তোমার আব্বা হোক, তোমার ভাই হোক, তোমার বোন হোক, কাউকে আমি আল্লাহর সাথে অংশীদার করতে পারবা না। তোমার বাবা হোক, তোমার আত্মীয় স্বজনের যেই মানুষ হোক না কেন বান্দা তুমি কাউরে তুমি আমি আল্লাহর সাথে অংশীদার করতে পারবা না। বান্দা তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার মাধ্যমে তুমি আমি আল্লাহর সাথে আর কাউকে অংশীদার করতে পারবা না। আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের সাথে বান্দা আর কাউকে তুমি অংশীদার করিও না। যেমন ভাবে তুমি ইবাদতের মাধ্যমে হলো আমরা যেটা বুঝতে চাই, ইবাদত করতেছি বলে ইবাদত কাকে বলে? বান্দা নামাজ পড়াকে ইবাদত বলে। এবার যদি আমি নামাজ পড়তে যাই আর নামাজের মধ্যে যাইয়া তো আমাদের সিজদা দেওয়ার প্রয়োজন হয়নি, সিজদা দেওয়ার প্রয়োজন আমাদের হয়। এই সিজদাটা যাইয়া যদি আমি আমার বাবার দরবারে দেই, আমার পিসাবের দরবারে যাইয়া যদি আমি সিজদা দেই, এই সিজদাটা কবুল হইবনি। এটাই হচ্ছে শিরিক করা। এই যে ইবাদত করতেছেন ভালো, কিন্তু ইবাদতের মধ্যে যদি শিরিক ঢুকাইয়া ফেলান শেষ। আরে নবীর উম্মতের দল ভালো করে বুঝিও, আল্লাহ বলে ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা, তবে শিরিক করা যাবে না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে ইবাদতের অংশীদারের মাধ্যমে আর কাউকে ঢুকানো যাবে না। তুমি তোমার মায়ের ইবাদত করো বা তোমার বিনয়ের ইহসান তুমি দিয়া দিবা। যেই সূরা নিসার মধ্যে আসছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আল্লাহর ইবাদত করবা, ও বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরীক করবা না, আল্লাহর ইবাদতের মাধ্যমে কোনো শিরিক ঢুকাইবা না। তারপরে আল্লাহ তৃতীয় সিগন্যালের মধ্যে দিয়া দিলেন, আমি আল্লাহর ইবাদত করার পরে বান্দা তোমার আরেকটা অপশন কিন্তু রয়ে গেছে, কার ইবাদত করবা, তোমার কার হক কার উপরে বলছে বান্দা জানোনি? আমি হাদিসটা নিয়েছিলাম কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, যে হাদিসটা পাওয়া যায় নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনিস সুহবাতি ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, এই যে সূরা নিসার মধ্যে আসলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তানের দল ভালো করে শুনিয়া নেও, দুনিয়াতে যতদিন থাকবা তুমি তোমার মায়ের গোলামি করতে গিয়া, তোমার মায়ের হক আদায় করতে গিয়া যদি আমি আল্লাহর সাথে অংশীদার করো, হক আদায় করা হবে না। কিন্তু বান্দা শুনো,
প্রথমে বললাম আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে করব? আর আল্লাহ মানুষকে কেন পাঠাইছেন? হুদা কিন্তু আল্লাহ পাক এমনিতেই খানার জন্য, পিন্দার জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি আল্লাহ পাঠাইলাম একমাত্র আমার মাওলার ইবাদতের জন্য। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু ওয়া ফুহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসলু কদিমাস্তি নইলো। আল্লাহ কেন পাঠাইলেন ভুলে গেছেন গা? আল্লাহ কি লেগাম করে পাঠাইছে? ইবাদতের লেগা। ভুলে গেলে কি সামনে একজন যাইব? আল্লাহ বলে আমি আল্লাহ মানুষরে পাঠাইলাম ইবাদতের জন্য। বান্দা মানুষের এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। আর আল্লাহ দুই নাম্বার সিগন্যাল দিয়া বুঝাইয়া দিলেন, ইবাদত করবা, তবে ইবাদতের মাধ্যমে কিন্তু কাউকে অংশীদার করবা না। অংশীদার করবা আমি আল্লাহ, তোমার জিন্দেগির সব আমল বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ হইতেন না? আল্লাহ বললেন যে ইবাদত করো আমি আল্লাহ, তবে তার মধ্যে কোনো অংশীদার করবা না, কোনো শরীক করবা না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক অংশদার করা যাবে না। মূসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় তাকাইয়া দেখতেছেন, মূসা নবী তাকাইয়া দেখতেছেন এক জায়গায় এক আল্লাহর বান্দা বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছেন। ও আল্লাহর বান্দা, কতদিন পর্যন্ত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করতেছো? মূসা নবী জিজ্ঞাসা করা মাত্র আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি এইখানে বসে বসে 400 বছর ধরে আমার মাওলা পাকের ইবাদত করি। এখানে আমি আমার মাওলা পাকের ইবাদত 400 বছর ধরে করতেছি। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করার পর আল্লাহর বান্দা বলতেছে, আমি এখানে বসে বসে আমার মাওলা পাকের ইবাদত 400 বছর ধরে করতেছি। মূসা নবী নিজে নিজে ভাবতে লাগলেন, এই বান্দা যদি এখানে আল্লাহ পাকের ইবাদত যদি 400 বছর ধরে করে, তবে আমি আল্লাহর যদি ইবাদত করে, তবে এই ব্যক্তি যদি এত পরিমাণে ইবাদত করে 400 বছর ধরে ইবাদত করে, ও বান্দা তোমার মনের কোনো তামান্না আসেনি, তোমার দিলের কোনো আশা আসেনি, একটু বলবানি? এই কথা বলার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার শেষ ইচ্ছা হলো, এক নম্বরে আমার শেষ ইচ্ছা হলো এই জমানার যিনি নবী মূসা, ওই ব্যক্তি কিন্তু জানে না মূসা নবী এখানে দাঁড়ানো। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, এই জমানার যিনি মূসা নবী, তাকে আমি মনটা ভরে দেখবো, আর আমি তার হাতের মধ্যে 1 গ্লাস পানি পান করব। আমি এখানে ইবাদত করতেছি 400 বছর ধরে, আর আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে, তবে আমার দিলের বড় তামান্না, দিলের বড় আশা, আমি এখানে ইবাদত করতেছি, তবে আমার দিলের আশা হলো আমি এই জমানার নবী মূসারে দেখবো,
আর তার হাতে আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করব। এই কথা বলার পরে মুসা নবী ওই বান্দারে ডাক দিয়া কয়, রে বান্দা, মনের মতো আমারে দেখে নাও। এই কথা বলিয়া মুসা নবী চলিয়া যায়। মুসা নবী যাওয়ার পরে পানি আনতে যায়, হঠাৎ করে আসিয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুসা নবী তো একটু রাগান্বিত মেজাজের ছিল। মুসা নবী ডাক দিয়া কয়, রে মালিক, এই বান্দা এখানের মধ্যে তোমার গোলামি করে 400 বছর ধরে তোমার গোলামি এখানে বান্দা করতেছে। ও আল্লাহ, এটা কেমন ইনসাফ বলো? এই বান্দা তোমার গোলামি করে 400 বছর ধরে। ও আল্লাহ, এটা কেমন ইনসাফ বলো? এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইলো। ও আল্লাহ, তুমি তার দুনিয়ার থেকে পানি পান না করাইয়া নিয়ে যাইলা। একটা মিনিট যদি অপেক্ষা করতাম আমি তারে পানি পান করাইতে পারতাম। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, ইনসাফের কথা বলো, জ্ঞানের কথা বলো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা, জানো না আমি আল্লাহর ইলমের সাথে জ্ঞানের সাথে কারো কোনো বুঝে আসবে না রে মুসা। মুসা নবীরে ডাক দিয়া কয়, রে মুসা বলো, এই বান্দা এখানে ইবাদত করে কত বছর? ওরে আল্লাহ, 400 বছর ধরে ইবাদত করতেছে। ওরে মুসা বলো, এই বান্দা এখানে 400 বছর ধরে ইবাদত করে, এই বান্দারে খানা কে খাওয়াই বলো? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি খাওয়ান। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা বলো, এই বান্দা এখানে 400 বছর ধরে ইবাদত করতেছি, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তারে খানা খাওয়াইলাম। তবে বান্দা বলো, ওরে মুসা বলো, 400 বছর ধরে আমি আল্লাহ খানা খাওয়াইলাম, এর মধ্যে পানি খাওয়ান লাগছে নি? মুসা নবী বলে, হ্যাঁ আল্লাহ খাওয়া লাগছে। ও মুসা বলো, 400 বছর ধরে তারে পানি কে খাওয়াইলো? মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, 400 বছর ধরে পানি তুমি খাওয়াইছো? বলে, হ্যাঁ আমি পানি পান করাইলাম। এবার মুসা নবীর কথা শুনি আল্লাহ ডাক দিয়া কই, রে মুসা, 400 বছর ধরে আমি আল্লাহ তারে পানি পান করাইলাম, খাবারও খাওয়াইলাম। ওরে মুসা বলো, 400 বছর ধরে যে আমি আল্লাহ তারে খানা খাওয়াইলাম, আমি আল্লাহ তারে 400 বছর ধরে বাঁচাইয়া রাখলাম। ওরে মুসা, 400 বছর ধরে আমি আল্লাহ খানা খাওয়াইলাম, পানি পান করাইলাম। মুসা বলো, আমি আল্লাহ কি এক গ্লাস ঠান্ডা পানি আমার বান্দারে খাওয়াইতে পারলাম না? ও মুসা, তোমার কাছে কেন চাইছে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, এর লাগি আমি লয়ে গেছি। আরে মুসা, আমি শিরকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। সূরা নিসা 36 নম্বর আয়াতে যে উল্লেখ করা হলো, আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে কারো অংশীদার করা যাবে না। তবে কারো অংশীদার করা যাবে না, এখানে তো আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ভাবে বুঝাইয়া দিয়া গেলাম। ওরে বান্দা, তাফসীর যদি করতে হয়, বান্দা তাফসীর মতন তাফসীর করার মতন ইলম আমার নাই। তবে আল্লাহ যতটুকু দিয়েছে এর মধ্যে সীমাবদ্ধ করতে চাই। আল্লাহ তো বললেন ইবাদত করার জন্য। তবে বান্দা ইবাদত নিয়ে যদি এইখানে তাফসীর করতে 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 যদি ও বান্দা জানো
যদি তাফসীর করার জন্য এখানে কোরআন হাদিস নিয়ে বসা হয়, আমার আল্লাহর তাফসীর কোরআন কি জিনিস বান্দা জানুনি? এক একটা আলিফের অক্ষর, এক একটা বায়ের নাহনু, এক একটা বায়ের সরফ, এক একটা বায়ের বালাগাত, এক একটা তায়ের এক একটা কোরআনের অক্ষরের বালাগাত নাহনু, এইগুলার তাফসীর করতে 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 যদি বান্দা কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকো, আল্লাহর কোরআনের তাফসীর বর্ণনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত বলতেছি, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই দুইটা কথা সিগন্যাল শেষ করলাম সংক্ষিপ্ত ভাবে। আল্লাহর ইবাদত করবা, এর মধ্যে তুমি কাউকে শরীক করবা না, এটা বুঝলাম। 3 নাম্বার সিগন্যালের মধ্যে আল্লাহ বললেন কার হক তোমার উপরে আছে। 1 নাম্বার আল্লাহর, 2 নাম্বারে বান্দা আল্লাহর সাথে কাউরে হকের মধ্যে শরীক করা যাবে না। 3 নাম্বার হকুল ইবাদত দিল বান্দা, ও বান্দা 3 নাম্বারে হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সম্পূর্ণ হক সন্তানের আদায় করো। এই যে পিতা মাতার হক, এখন যে পিতা মাতার হক নিয়ে কি কোয়া বলেন, পিতা মাতা কি এমন ভাবে সন্তানেরা দেখে মনে করে যে হ্যাঁ মা হ্যাঁ বাপ, আর হ্যাঁ সন্তান বুঝি মা বাপ, ঠিক নেই? আরে যুবক, সন্তান তুমি দুনিয়াতে এসেছো যদি এতটুকু চিন্তা মাথার মধ্যে আসে, কোথা থেকে আসলাম, কে পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন, এই মাথার মধ্যে যদি চিন্তা সন্তানের মাথার মধ্যে আসিয়া যায়, আগে বলতে চাই ও বাবা, ও মা বাবা, তুমি যে সন্তানের হকের কথা বলতেছো, সমাজের মধ্যে বারবার ইমাম সাহেবদের কি আইসা বলে হুজুর সন্তান মা বাবার কথা শুনতে যায় না, সন্তান মায়েরে মানে না, বাবারেও মানে না, আমার তো মানেই না, মারেও মানে না, মারে বকাবাধ্য করে ফ্রি ফায়ার খেলার লাগিয়া যদি টাকা না দেই, আমার সাথেও খারাপ ব্যবহার করে এমবি পুরানোর জন্য যদি টাকা না দেই, আমার সাথে খারাপ ব্যবহার করে তো করে, মাকেও গালাগালি করে। ওরে বান্দা, আমি প্রত্যেক জায়গায় যদি মা বাবার কোনো সম্পর্কে বয়ান করতে হয়, আমি আগে জানাইয়া দেই ও মা বাবা, তুমি যদি ছোট্টবেলা থেকে তোমার সন্তানটারে তুমি পরিপূর্ণ হক আদায় করিয়া যদি তুমি সন্তানের মানুষ করতে পারতা, আজকে মা বাবার হক সম্পর্কে বয়ান করা লাগে না, ঠিক নেই? এরপরেও বলি যে যুবকেরা মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, এর নবীর উম্মতের দল ভালো করে শুনো, আল্লাহর ইবাদত করার পর আল্লাহ তো লাগাইয়া দিলেন আমি আল্লাহর সাথে রবের সাথে তুলনা কার। যখনই আমরা সাধারণভাবে মুনাজাত ধরতেছি, মুনাজাতের মধ্যে হাত উঁচু করে বলি আল্লাহ আমারে নেক হায়াত দিও, আমারে সুস্থ রাখিও, আমারে রিজিকের ব্যবস্থা করিয়া দিও, আমারে হালাল খানা খাওয়াইও গো আল্লাহ, আমার সংসারের মধ্যে শান্তি দান করিও, আমার ছেলে মেয়েগুলারে তুমি সুন্দরভাবে লালন পালন করার তৌফিক দান করিও, আমার ছেলে মেয়েগুলা যদি অমানুষ হয়ে যায়, মানুষ না হয়, আমি বাইসা থাইকা কি লাভ হবে? আগে আগে হাত উঠাইয়া বলার পরে অথবা পরে যখন মুনাজাত ফালাইয়া দেই, এমন সময় আমরা হাতের মধ্যে রাখিয়া দুয়ার মধ্যে পড়তে থাকি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়িনি? আল্লাহ বলে আমি আল্লাহর পর, আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ তোরে কার খেদমত হকের কথা দিলাম, কোরআনের মধ্যে তাকাইয়া দেখরে যুবক,
আমি আল্লাহ তোরে, আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ তোরে আর কাউরে ইবাদতের কথা বলি নাই। আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, রে উম্মত, রে আমার বান্দা শুন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলতেছে, রে যুবক, আমি আল্লাহ তোরে বলে দিলাম, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউর অংশীদার করবি না। এখানে আমি আল্লাহর ইবাদত শেষ নয়, আমি আল্লাহ তোরে সুন্দরভাবে লালন পালন করানোর জন্য আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম। শুধু আমি আল্লাহর ইবাদত করলেই কিন্তু শেষ হয়ে যাবে না। আমি আল্লাহর ইবাদতের পর আয়াতের মধ্যে আমি আল্লাহ জানাইয়া দিলাম, হক যদি আমি আল্লাহর থাকে সাথে, তোর মা বাবার হক আমি আল্লাহ লাগাইয়া দিলাম। কারণ আমি আল্লাহর রব সম্পর্কের সাথে তোর মা বাবার সম্পর্ক লাগাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহর ইবাদতের পর তোর মায়ের হক লাগাইয়া দিলাম, তোর বাবার হক লাগাইয়া দিলাম। কারণ বান্দা মায়ের হক, বাবার হক। বলে বান্দা বাবাটা কেমন? ওরে যুবক, এখনো বুঝতে পারো নাই? যার বাবা নাই, যার মাথার ছায়াটা বাবার, যেই নামটা চলিয়া যায় মৃত্যুর পর, যুবক বুঝতে পারে যখন সংসারের কোনো চাপ যুবকের কাঁধে আইসা পড়ে, যুবক বুঝতে পারে বাবার কষ্টটা কত ছিল। বাবার কাছে যদি 10 টাকা চাইতো, অনেক সময় বাবা মোহাব্বত করিয়া 20 টাকা দিয়া দিতেন। ও যুবক, কি আর বলবো জানোনি, এখনো পর্যন্ত এই যে বয়ানের জগতে আছি, কত টাকা কামাই করলাম, কত হাদিয়া তোহফা মানুষ দেয়, এরপরও মাঝে মধ্যে যদি পকেটের মধ্যে কোনো ভাঙতি টাকা না থাকে, বাজারে যাব, দোকানে যাব, আল্লাহর কসম একটা কথা যদি মিথ্যা বলি, জিহ্বার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এখনো যদি বাবার কাছে যাইয়া বলি, আব্বু একটু বাজারে যাব, আমার কাছে 500 টাকা নোট, 1000 টাকা নোট, 10 টাকা দিয়া বাজারে যাইতে হবে। বাবার কাছে যাইয়া যদি বলি, আব্বু আমার একটু ভাঙতি টাকা আসেনি, তোমার কাছে দাও। আব্বা দেখি ভাঙতি টাকা তো সাথে দিল, 10 টাকা দেয় নাই, আরো 200 টাকা বাড়াইয়া দিয়েছে। মিথ্যা বললে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঈদের সময়, প্রায় সময় কিন্তু ঈদের সময় দেখবেন বড় ভাইয়ের কাছে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আসে ঈদের হাদিয়া নেওয়ার জন্য। সালামি দিবেন না, আমি আমার আব্বার কাছে যাইয়া বলি, আব্বু আমার কাছে ভাঙতি নাই, ছোট্ট ভাই বোনেরা চাইছে, কেমনে না দিয়া থাকি। আইসে একটু আব্বুর কাছে বললাম, আব্বু ওরে ভাঙতি তো আমি চাইছি 50 করে, 100 টাকা আমার আব্বা আমারে ভাঙতি দিতে দিতে দিছে 500 টাকা। আব্বার আদর, জাগো আব্বা নাই, বুঝতে পারবে কথাগুলোর কত দাম। এরে যুবক, আল্লাহ এমনিতেই কিন্তু মায়ের কদর কোরআনের মধ্যে দেয় নাই, বাবার কথা কোরআনের মধ্যে এমনিতেই কিন্তু দেয় নাই। যখন বাবা হইবা তখন বুঝতে পারবা বাবার মর্যাদা কত, বাবার দামটা কত। যখন যে সন্তানেরা মায়ের কদর বুঝো না, মাটা যদি একদিন বাড়ি না থাকে, যুবক একটু খেয়াল করিয়া দেখবি, মা বাড়িতে না থাকলে, একদিন না থাকলে মনে যদি আনন্দ লাগে, অপরাধ করলে ধমক দেওয়ার মতন কেউ থাকবে না। মা তো চলিয়া গেল, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর একটু খেয়াল করে দেখিস, মা বাড়ি নাই, মনে হয় যেন বাড়ির মধ্যে আর কেউ নাই। ঠিক নেই?
খালি খালি লাগে। আরে আল্লাহর গোলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো তোমার মায়ের সাথে বাবার সাথে। ও সন্তানেরা, মায়ের হক আদায় করো, বাবার হক আদায় করো। কেমনে হক আদায় করবা? মায়ের ঋণ কেমনে শোধ করবা? যদি মার নিয়ে একবার সামনের মধ্যে আগাই। নবী মাকে কেমন সম্মানের সহিত মাকে দেখেছে জানোনি? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনিস সুহবাতি ক্বালা উম্মুকা। নবীর কাছে একজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ও নবী আমার, দুনিয়ার মধ্যে কার কাছে আমি যাইয়া সৎ আচরণ করব? কে আমার কাছ থেকে সর্বপ্রথম সুন্দর ব্যবহার পাইবে, সুন্দর আচরণ পাইবে? কি একটু বলিয়া দেন, সর্বপ্রথম কে পাওয়ার যোগ্য? নবী আমার ডাক দিয়া কয়, মান আহাক্কু বিহুসনিস সুহবাতি। কে পাইবে জানোনি? মান আহাক্কু বিহুসনিস সুহবাতি ক্বালা উম্মুকা। এক নম্বরে পাইবে তোমার মা, সুম্মা উম্মুকা। দুই নম্বরে পাইবে তোমার মা, সুম্মা উম্মুকা। তিন নম্বরেও পাইবে তোমার মা। মায়ের কথাটা তিনবার বলছেন। চার নম্বরে বললেন সুম্মা আবুকা, বলে চার নম্বরে পাইবে তোমার বাবা। সুম্মা আদনাকা, তারপর তোমার বাড়ির আত্মীয় স্বজন, তারপর তোমার পরিবারের আত্মীয় স্বজন, জমিনের মধ্যে যারা তোমার আত্মীয় স্বজন হয় তারা। তবে এখানে বুঝার সিস্টেমটা হলো, মায়ের কথা আমার নবী কয়বার বলেছেন? কয়বার? তিনবার। কেন বলছেন ভাই? মায়ের কথা তিনবার কেন বলেছেন? কেন বলেছে রে যুবক? মায়ের কদরের কথা তিনবার কেন বলেছেন? শুধু এমনিতেই যদি মা ডাকটা যদি বুঝিয়া যায়, একটু মাথায় চিন্তা করো, মা ডাকটা যদি একটু মুছিয়া যায়, মাহফিল করিয়া যাদের মা আছে বাড়ি যাইবেন, মায়ের একটু আদর কইরা ডাক দিবেন আম্মা। মা সাথে সাথে দরজাটা খুলিয়া বলবে, সন্তান মাহফিল থেকে আইছু, যা তোর বিছনাটা গুছানো আছে ঘুমানোর জন্য চলিয়া যা। আর যদি মা কপালের মধ্যে না থাকে, ওরে যদি লোকগুলা ঘুমাইয়া যায় ঘরের মধ্যে, মাহফিল থেকে বাড়ি যাইবি, যাইয়া যতবার ডাকবি অন্তত মা এক ডাক না হয় দুই ডাকে খুলবে। কিন্তু বাড়ি যাইয়া যদি মা না থাকে, বিবিও যদি থাকে, বিবি দরজা খুলবে অন্তত 5 ডাকে। সত্যি সত্যি মায়ের কদর কত, বাবার কদর কত। যেই মা নিজে না খাইয়া সন্তানের খাওয়ায়, শুধু মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। এই কারণে আল্লাহ পাক তিনবার মায়ের কথা নবীকে দিয়া বলাইলেন। তিনবার মায়ের সম্মান তিনবার দিলেন। বাবা তো গর্ভে ধারণ করে নাই, বাবা তো পেটের মধ্যে ধরে নাই, মা ধরেছেন। কারণ মা যে গর্ভের মধ্যে ধরেছেন, মা একমাত্র বলতে পারবে। মায়ের যাইয়ে একটু জিজ্ঞাসা কইরো, মা গো তুমি তো পর্দার জন্য তুমি ঘরের মধ্যে থাকো, আল্লাহ পাক তোমার বিধান দিয়েছে, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, বাহিরের মানুষ তোমার আওয়াজটা শুনলে গুনাহ হবে, তোমার কণ্ঠটা বাহিরের মধ্যে কেউ শুনতে পারবে না। যেই মায়ের কণ্ঠটা বাহিরের মধ্যে শুনলেও হারাম। ওরে যুবক, আমি তুমি যখন দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে এসেছি, মা একটা এমন জোরে চিৎকার দিয়েছে, ওরে বাহিরের মানুষগুলোও শুনছে, মা চিন্তা করে না
নাই। বলে বান্দা আমাদের কুমিল্লা হসপিটালের মধ্যে কয়েক জায়গায় তো ঘটনা ঘটলো, এমন কি শোনো নাই সন্তান সিজারের মাধ্যমে হবে, যেই হসপিটালের মধ্যে সন্তানগুলা হয় মায়ের কদরটা কেমন যদি সাধারণ ভাবে বলতেছি, মায়ের কদরটা কেমন যদি বিবেক থাকে বুঝতে পারবে। হসপিটালের মধ্যে নেওয়ার পরে মা ডাক দিয়া কয়, আমার যদি সিজার করার দরকার হয় আমি প্রসব বেদনা সহ্য করতে পারতেছি না। ডাক্তাররা বলতেছে হয়তো সন্তানকে বাঁচাইতে পারবেন আর না হয় মাকে বাঁচাইতে পারবেন, বলেন আপনারা কাকে বাঁচাইবেন? তারা বলার আগে মা ডাক দিয়া কয়, আমি তো দুনিয়ার আলো দেখেছি, দুনিয়ার নাচ নেয়ামত আমি খেয়েছি, আমার গর্ভের মধ্যে যে সন্তানটা এসেছে আমার সন্তানটা দুনিয়ার আলো দেখতে পারে নাই, দুনিয়ার নাজ নামত খাইতে পারে নাই। ও ডাক্তার সাহেব শুনেন, আমি দুনিয়ার থেকে চলে যাই কোনো আফসোস নাই, তবে আমার সন্তানটার আপনি একটু বাঁচানোর ব্যবস্থা করে। প্রসব বেদনা মায়ের, হ্যাঁ যুবক বুঝো না মায়ের কষ্টটা কত। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। খারাপ লাগে বলবো, এমন মাকে কেমনিয়াজি, এমন মাকে কেমনিয়াজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া, ও আমার প্রাণের মা,
মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহ ফিরিয়া কেউ সহ্য করছে বাবা করছেনি বাবা তো করে নাই তবে মা সহ্য করেছেন প্রসব বেদনার সময় শুধু চিৎকার দিয়েছে মা এই চিৎকারটা যদি একটু জিজ্ঞাসা করো ও যুবক ও বৃদ্ধ বাবারা আপনারা যদি এখন পর্যন্ত একটু মা মরিয়া যায় একটু বাবা যদি মরিয়া যায় বৃদ্ধ বয়সে কতই না কান্নাকাটি করেন বলে আমার মা চলে গেছে আমার বাবা চলিয়া গেছে তবে আমার আল্লাহর ইবাদত যারা করো না আবার তো আপনাদেরকে তাফসীরের অনুযায়ী আপনাদেরকে একটু নিয়ে গেলাম আল্লাহর ইবাদত যারা করতে যাও না আমার আল্লাহর মায়া যার অন্তরে নাই আমার আল্লাহ যে কেমন রহমান আমার আল্লাহ যে কেমন রহিম আমার আল্লাহ যে কেমন সত্তার আল্লাহর ইবাদত করো না রে যুবক তবে আমার আল্লাহ কেমন রহমান বান্দা জানোনি আমার আল্লাহ কেমন সত্তার জানোনি আমার আল্লাহর নাম রহিম কেন জানোনি আমার আল্লাহ পাক ইবাদতের জন্য মানুষে পাঠাইলেন আল্লাহ রহমানের পরিচয় ততক্ষণ পাইবা না যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আল্লাহর কোরআন অনুযায়ী না মানবা আল্লাহর কোরআন অনুযায়ী না চলবা ও বান্দা আল্লাহর ইবাদত কেমনে করবা একটু একটু করে ডুবতে থাকো সোহবত নিয়া উলামায়ে কেরামের সাথে থাকো আল্লাহর পরিচয় কেমনে পাইবা আল্লাহর পরিচয় কি যদি জানতে চাও আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও বান্দা তুই আমি আল্লাহর কোথায় তালাশ করতেছো আমি আল্লাহর কোথায় খুঁজতেছো ওরে তোর নিজের ঘাড়ের রোগের দিকে তাকাইয়া দেখ তোর ঘাড়ের রোগটা যত নিকটে ওরে তোর হাতের মধ্যে তালাশ করিয়া দেখ আমি আল্লাহরে পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহরে পাওয়ার জন্য সৌদি আরবে যাওয়া লাগবে না আমি আল্লাহরে পাওয়ার জন্য লন্ডনে যাওয়া লাগবে না আমি আল্লাহরে পাওয়ার জন্য ঢাকার শহরেও যাওয়া লাগবে না ওরে বান্দা একটু তালাশ করিয়া দেখ তোর হাতরা কে বানাইলেন হাতের দিকে একটু নজর করিয়া দেখ তোর হাতরা কে বানাইলেন এত সুন্দর কইরা কে চালাইতেছে এই হাতের নিয়ামত যদি শুকরিয়া আদায় করতে না পারো একটু হাতের দিকে তাকাইয়া দেখ একটু জবানের দিকে তাকাইয়া দেখ তোর চক্ষু দুইটার দিকে তাকাইয়া দেখ আল্লাহ পাক দুইটা চক্ষু দিয়েছে আমার আল্লাহ কেমন রহমান একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আরেকটা দিয়া যেন বান্দা চলতে পারো আল্লাহর পরিচয় নেয় আল্লাহর দুইটা কান আমাদেরকে দিয়েছেন ও বান্দা একটা কান যদি কোনো রকম নষ্ট হয়ে যায় আল্লাহর আরেকটা কান দিয়া যেন শুনতে পারি সেই জন্য আল্লাহ রহমানের পরিচয় দেয় আমার আল্লাহ কোথায় তালাশ করতেছু তোর হাতে তাকাইয়া দেখ জবানে তাকাইয়া দেখ এই হাতের কুদরত কে দান করলেন তালাশ যদি করো পরিচয় পাইবা কার আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার নাদাগ মতুরা ইমামে খশগরে দাও হামা ওয়াকুত ইকতিদা কুন বাতিলু যা আল্লাহর ইবাদত করো আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন দয়াবান
ইবাদত করবি না তুই কার ইবাদত করবি বল। আমার আল্লাহ কেমন রহমান তার পরিচয় দেয় দুনিয়ার মুসলমান, এরে সিলেটের মুসলমান, সেই কুমিল্লার জমিন থেকে তো আপনাদেরকে মিথ্যা বলার জন্য আসে নাই। আমার আল্লাহ কেমন রহমান তার পরিচয় নেয়, আমার আল্লাহ কেমন দয়াবান তার পরিচয় নেও রে মুসলমান। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে যে মানুষের রূহ কবজ করে, রূহ কবজ করার জন্য আমার আল্লাহ কোন ফেরেশতারে পাঠায়? আজরাইল কারে? আমার আল্লাহ একবার আজরাইলকে জিজ্ঞাসা করেন, রে আজরাইল বলো বলো দুনিয়াতে এত বনি আদমের রূহ তুমি কবজ করেছো, আমার আল্লাহ কেমন রহমান সামনে প্রমাণ পাইবারে মুসলমান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল বলো দুনিয়াতে এত পরিমাণে মানুষের রূহ তুমি কবজ করলা, এত বনি আদমের রূহ তুমি কবজ করলা, রে আজরাইল বলো তোমার কোন রূহটা কবজ করার সময় তোমার কষ্ট হইছে নি? কোন রূহ কবজ করার সময় তোমার কষ্ট হইছে নি রে আজরাইল? এই কথা জিজ্ঞাসা করার পরে আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে এত বনি আদম, লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমের রূহ আমি আজরাইল কবজ করলাম, তবে আমি আজরাইল যখন দুইটা রূহ কবজ করলাম তখন আমার এত মায়া লাগিয়া যায়, আমার এত মায়া লাগিয়া যায় গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল তোমার কোন রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে একটু বলবানি? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনি যখন সমুদ্রের মধ্যে একটা জাহাজ পাঠাইছেন, সমুদ্রের মধ্যে আপনার কতগুলা বান্দাগুলা সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে রওনা হয়ে গেছে, জাহাজের মধ্য থেকে যখন মহাপ্লাবন হয়ে যখন জাহাজটা ডুবিয়া যায়, তখন জাহাজটা যখন ডুবিয়া যাইতেছে তখন আমি আজরাইল তাকাইয়া দেখলাম অনেক মানুষ সাঁতার পারে না, পানির মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যায়। এই কথা বলিয়া বলিয়া আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো এত পরিমাণে মানুষের রূহ আমি কবজ করলাম, ওইখানে এত মানুষের রূহ কবজ করলাম, আমার বিন্দু পরিমাণ মায়া লাগে নাই গো আল্লাহ। কিছুক্ষণ পরে আমি তাকাইয়া দেখতেছি তুমি একজন তোমার বান্দিকে একটা তক্তার মধ্যে বেশে রইছে, তার পেটের মধ্যে একটা গর্ভের মধ্যে সন্তান ধারণ করা, সন্তানটা এমন অবস্থা মনে হয় যেন এখনই হয়ে যাইবে। আল্লাহ গো আমি তাকাইয়া দেখতেছি ওই নদীর মাঝখানে কেউ নাই, তবে তোমার বান্দিটারে তুমি তক্তার মধ্যে বাসাইয়া বাসাইয়া বাসাইতেছো। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতেছি তোমার বান্দিটার গর্ভ থেকে একটা ছোট্ট বাচ্চা বাহির হইয়া যায়। এই নদীর মাঝখানে কেউ নাই, তার বাবাও নাই। একটা সন্তান দুনিয়াতে আসলে বাবা কত মায়া করে, আত্মীয় স্বজন কত মায়া করে, হসপিটালে হোক অথবা বাড়িতে হোক একটা ছোট্ট বাচ্চা হইলে কত যত্ন করে, কিন্তু ওই নদীর মাঝখানে তার কেউ নাই। ও আল্লাহ গো যখন তোমার বান্দির গর্ভ থেকে একটা সন্তান বাহির হয়ে যায়, ও আল্লাহ তুমি যখন আমার ওই সন্তানটা বাহির হওয়ার পর তুমি যখন আমার অর্ডার করলা, হে আজরাইল তোরে আমি হুকুম করলাম এই বান্দিটার গর্ভ থেকে এখন সন্তান বাহির হয়ে গেছে,
দেখছো নি? বলে আল্লাহ দেখছি। বলে যাও যাও, এই বান্দিটারে তুই জলদি করিয়া রূহটা কবজ করিয়া ফেলা। আল্লাহ আমি যখন রূহটা কবজ করলাম আমার এত মায়া লাগিয়া গেছে। এই নদীর মাঝখানের মধ্যে তার কেউ নাই, তার বাবা নাই, তার কেউ নাই, তার মা তার সাথে ছিল। এখন তার মারেও তুমি নিয়ে গেলা, এই সন্তানের রাহবারের কেউ নাই। ও আল্লাহ গো, আমি যখন রূহটা কবজ করলাম আমার এত পরিমাণে মায়া লাগিয়া গেছে গো আল্লাহ। এই এক নাম্বার রূহটা কবজ করার সময় আমার মায়া লাগিয়া যায় গো আল্লাহ, আমার আল্লাহ। এই কথা শোনার পর আজরাইল জিজ্ঞাসা করে, রে আজরাইল তোমার মায়া বুঝি এখানে লাগলো, কেন লাগলো? ও আল্লাহ, এই সন্তানের মা নাই, কেউ নাই, এই নদীর মাঝখানে তারে কে লালন পালন করবে? এই তক্তার মধ্য থেকে তারে কে নিয়ে যাবে? তারে কি মাছে খেয়ে ফেলে নাকি নদীর মাঝখানে পানির মধ্যে ডুবিয়া যায়? আমার এত মায়া লাগছে, কারণ তার মা নাই, তার বাবাও নাই। এর দুনিয়ার মানুষ ও বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ বয়সে আপনার যদি মা মরিয়া যায়, এরপরও আপনার মা যদি এই বৃদ্ধ বয়সে মরিয়া যায়, আপনি কান্না করবেন, মালিক আমার মা মরিয়া গেছে, আমার মা দুনিয়াতে নাই। মানুষ আইসা আপনার জিজ্ঞাসা করবে আপনি কান্না করেন কেন? বলে আমার মা নাই, আমার বাবা মরিয়া গেছে, এই কারণে কান্না করবেন। বৃদ্ধ বয়সে আপনি কান্না করবেন, কিন্তু এই বাচ্চাটার তো এখানেই তার মা নাই, এখানেই জন্মের তো পরে তো তার বাবাও না, এখানে কে তারে বাঁচাইবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল, 2 নাম্বার কোন রূহটা তোমার কবজ করার সময়, কোন রূহটা তোমার কবজ করার সময় তোমার মায়া লাগিয়া যায়? আমার আল্লাহ জিজ্ঞাসা করা মাত্র আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, যেই সাজদাত এত কষ্ট করে তোমার জান্নাতে যাবে না, নিজে একটা জান্নাত বানাইছে, ও আল্লাহ এই সাজ্জাতে তো কষ্ট করিয়া জান্নাত বানাইলো, এত কষ্ট করিয়া জান্নাতটারে বানাইলো। আল্লাহ গো, সাজ্জাদ যখন জান্নাতের মধ্যে ঢুকবে তখন যে তুমি আল্লাহ আমারে অর্ডার করলা, এরে আজরাইল সাজ্জাদের রূহটা কবজ করিয়া ফেলা, সাজ্জাদের দুনিয়া থেকে বিদায় করিয়া দে। আমি নিজে নিজে ভাবতে লাগলাম, আল্লাহ এত কষ্ট কইরা সাজ্জাতে এত সুন্দর একটা জান্নাত বানাইলো, তার জান্নাতটা কেমনে বানাইলো সে দেখতে পারলো না, একবার ঢুইকা তার মনের আশা পূরণ করতে পারলো না। আল্লাহ গো, আমার তো মায়া লাগিয়া যায়। এই কথা বলার পরে সাজ্জাতের এই দৃশ্য দেখি আমার মায়া লাগিয়া যায় গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আজরাইল, এই মায়া 2টা রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে, এই 2টা রূহ কার জানোনি? আমি আল্লাহ। আমার আল্লাহ যে রহমান তার পরিচয় নেও। ওরে আজরাইল, তোমার মায়া লাগাইছি আমি আল্লাহ। ওরে আজরাইল, এই কথাটা কেন জিজ্ঞাসা করছি জানোনি? কারণ যেই ছোট্ট সন্তানটারে নদীর মধ্য থেকে মা হারাইলো, তার কেউ নাই। ও আজরাইল, তুমি তো বলতে পারবা না এই ব্যক্তির মা নাই, বাবাও নাই, কেউ নাই, তার লালন পালন করার মতন কেউ নাই। ওরে আজরাইল, তুমি তো বলতে পারবা না এই ব্যক্তির লালন পালন কেউ করবে কিনা, না বাঁচবে কিনা মরবে, এই কথাটা তো তুমি বলতে পারবা না রে আজরাইল। আমি আল্লাহ কেমন রহমান, যেই 2টা রূহ তুমি কবজ করেছো,
এক নাম্বার রুকার জানো এই নদীর মাঝখানের মধ্যে যেই নারীটা আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আর এই নদীর মাঝখান থেকে যে শিশুটারে আমি আল্লাহ বাঁচাইয়া বাঁচাইয়া দুনিয়াতে এত বড় বানাইলাম, এত ধন সম্পদ দিলাম, তার মাতার জাহান দিলাম, আমি আল্লাহ এত মায়া কইরা তারে বড় বানাইলাম, আমি আল্লাহ এত মায়া কইরা তার রিজিক দিলাম, এই ছোট্ট শিশুটারে আমি আল্লাহ নদীর থেকে বাঁচাইয়া আইনা আর সাজ্জাতের জায়গায় আমি তারে বসাইলাম। যেই 2 নাম্বার রু সাজ্জাতের কবজ করছো ওরে জানোনি 2 নাম্বার রু হলো সেই ছোট্ট শিশু। আল্লাহর মায়া আসেনি? আমার আল্লাহ কেমন রহমান, এখানেই তো পাইবার যুবক। আল্লাহ তো বললেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহর ইবাদত করবি না কার ইবাদত করবি? ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। ইয়েতিমদের সম্পর্কেও হক আসলেন। আমার আল্লাহ সূরা নিসার যে তাফসীরের আয়াত দিলেন, সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত করো। ওরে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহর ইবাদত করবা না কার ইবাদত করবা? আমার আল্লাহ রহমান। 2 নম্বরে আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 3 নাম্বার বান্দা, 3 নম্বরে মা বাবার হক আদায় করবা, মা বাবার হক আদায় করবা। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, 4 নম্বরে হলো ওয়াবিদিল করবা, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারে না, নবী হাদিসে বলেন। এই কারণে নবী আমার হাদিসের মধ্যে বলে দিলেন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়র হক আদায় করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের হক আদায় করো। আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করো। এতিমদের হক সম্পর্কে যদি জানতে চান, সময় দেওয়া যাবে? সামনে আগাবো না, মুনাজাত দিলাম, আগামো একটু সংক্ষিপ্ত বলি। ইয়েতিমদের ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের হক আদায় করো। ইয়েতিমদের সম্পর্কে কি বুঝো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একজন ছোট্ট শিশু, তার মা নাই, তার বাবাও নাই, সে বড় ইতিম। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এতিমটার রাস্তায় দেখে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। নবী আমার তাকাইয়া দেখে মাঠের মধ্যে অন্য শিশুরা বল দ্বারা খেলাধুলা করতেছে, কিন্তু ছোট্ট একটা এতিম সন্তান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, রে ও সন্তান, রে শিশু, কেন কান্না করো বলবানি? বলে, নবী আমার এই সন্তানেরা খেলাধুলা করতেছে, আমার খেলাধুলা করার মন চায় না, কেন কান্না করি জানেন? ও নবী আমার, আমার মা নাই, আমার বাবাও নাই। আমার মায়ার নবী নিজে নিজে ভাবতেছেন, হায় তার কষ্টটা বুঝি কেউ বুঝে না। কেউ যদি দুনিয়াতে ইয়েতিমদের কষ্টটা বুঝে, আমি নবী ভালো করে বুঝি। ইয়েতিমদের সম্পর্কে আমার মায়ার নবী এতিম সন্তানের ডাক দিয়া কয়, রে সন্তান,
তুমি কান্না করিও না, চলো আমার সাথে হাঁটিয়া হাঁটিয়া চলো। আমার মায়ার নবী ইয়েতিম সন্তানটার উলঙ্গ অবস্থা, আমার মায়ার নবী সন্তানটারে নিয়ে রওনা হয়ে গেলেন। সন্তানটারে ঘরের মধ্যে নিয়া একটা চাদরটারে দুইটা অংশ ছিঁড়া, দুইটা অংশ বানাইয়া একটা মায়ার নবী গায়ে দিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, রে আয়েশা, এই সন্তানটারে আমাদের সন্তান মনে করিয়া সুন্দর করে তারে গোসল করাইয়া দাও, সুন্দর করে তারে সাজাইয়া দাও। আর চাদরটারে দুইটা টুকরা করিয়া তার শরীরের মধ্যে পেঁচাইয়া দাও, সুন্দর করে চাদরটা জামার মতন বানাইয়া আমার মায়ার নবী সন্তানটারে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে সন্তান, ভালো করে শুনিয়া নাও, এই জগতের মধ্যে ইতিমের সম্পর্ক, ইতিমের সম্মান আমি নবী দিয়া যাইতেছি। আমার মায়ার নবী হেঁটে হেঁটে ছোট্ট সন্তানটারে নিয়ে যখন মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়, রওনা হওয়ার সময় ছোট্ট সন্তানটা নবীর সাথে 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 হাঁটতেছেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবী আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে ও এতিম সন্তান, তুমি আর হাঁটবা না, তুমি এতিম, আমি নবীর কাঁধের মধ্যে উঠিয়া বসো, আমি নবী তোমার কাঁধের মধ্যে নিয়া হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে যাব। আর দুনিয়ার যে মানুষেরা দেখবে, দুনিয়ার সবাই প্রমাণ থাকবে নবী আমি এতিমদের সম্মান কেমনে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলি, এতিমের সম্পর্ক, এতিমের সম্মান বুঝি এখানেই শেষ? না না, এখানেই শেষ না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এতিম সন্তানটারে নিয়া মসজিদের নববীর দিকে রওনা হয়ে যায়। আর মাঠের মধ্যে যেই ছোট্ট ছোট্ট সন্তানেরা খেলাধুলা করতেছে, তারা নিজেরা নিজেরা বলতেছে, হায় রে, আজকে যদি আমি এই সন্তানটা হইতাম, আমি নবীর কাঁধের মধ্যে উঠতে পারতাম, আমার কত সম্মান হয়ে যাইত। এই কথা বলিয়া বলিয়া যখন সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চারা আফসোস করতে থাকে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া ছোট্ট সন্তানটারে, শিশুটারে নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। নামাজ আদায় করার পরে মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করার জন্য যখন বসলেন, বসার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইতিম সন্তানটা এইভাবে মসজিদে নববীর মধ্যে সাথে বসাইয়া মিম্বারের মধ্যে নিজেরাও সাথে বসাইলেন। নিজের সাথে ছোট্ট সন্তানটারে বসানোর পর আমার মায়ার নবী সন্তানটার মাথায় হাত এইভাবে রাইখা বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, দুনিয়ার মধ্যে এই সন্তানটার উপর আমি যেইভাবে হাত বুলাইয়া দিলাম, দুনিয়াতে যদি কোনো বান্দা, কোন উম্মতেরা যদি দুনিয়াতে এতিমের মাথায় এমনি হাত রাইখা দেয়, তার হাতের নিচে যেই পরিমাণ চুল আছে, আমার আল্লাহ ওই পরিমাণ আমল তার আমল নামায় জমা করিয়া দিবে। কুদরত গুলা কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদাহ বাহার হালে, তুহি মেরা গাদার নাদাম তুরা
ইমামে খশগরে দার হামা ওয়াকুত ইকিতিদা কুন বাদিলো যা মুকুন সুসুতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজ এমদাদ দাও ইস্তাইনু আয়াতি কুরআন খা এতিমের সম্মান দিয়েছেন স্বয়ং কে আমার আল্লাহ তো বললেন ওয়াল ইয়াতামা এতিমের হক তারপর আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ পাক তারপর বললেন ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিদিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা শেষ দিক দিয়ে আল্লাহ যে বললেন ওয়াল মাসাকিন তারপর তোমার কাছ থেকে হক পাইবে তোমার কাছ থেকে হক পাওয়ার তারপরে ওয়াল মাসাকিন দুনিয়াতে যেই মিসকিন মানুষ এই তাফসীর যদি সারা রাত করি বান্দা শেষ করা সম্ভব না সারা রাত ওয়াজ শুনবে আপনারা শুনতেন না আমি ঠিক বলতে ওয়াল মাসাকিন তারপর মিসকিনদের কথা বললেন যে সাইল মানুষ সাইল মিসকিন দুনিয়াতে বান্দা সাইলদেরকে খালি ফিরাইয়া দিও না সাইল কারা জানো মিসকিন কারা জানো রে বান্দা যদি একের পর এক বর্ণনা করি শেষ করা যাবে না মিসকিন কারা আমার আল্লাহ দুনিয়াতে আপনি যে দেখতেছেন আল্লাহ আপনারে দুইটা চোখ দান করেছেন আমার আল্লাহ আপনারে এত সুন্দর জবান দান করলেন আমার আল্লাহ আপনাকে এত সুন্দর হাত দিলেন আমার আল্লাহ এত সুন্দর পা দিলেন তবে মিসকিন কারা জানোনি একটা কবির লেখা অনুযায়ী মিসকিন হলো দুনিয়ার সবাই আবার আরেকটা লেখার মধ্যে আছে যারা হাত নাই তার পা নাই দুনিয়াতে দেখবেন বাস স্ট্যান্ডের মধ্যে অথবা বাজারের মধ্যে তাকাইয়া দেখবেন মিসকিন কারা যারা দুই তিনটা বিল্ডিং এর মালিক তারা বুঝি মিসকিন হ্যাঁ তারা মিসকিন নেই ও ঘুমাই গেছেন গা আল্লাহ ঘুমাই গেলে তো আয়াত শেষ করুন যাইতো না মিসকিন বাস স্ট্যান্ডের মধ্যে তাকাইয়া দেখবেন চক্ষু নাই অন্ধ আল্লাহ আমারে আপনারে দুইটা চোখ দান করলেন শুকর আদায় করলেন আরে বান্দা যার দুইটা চক্ষু নাই ওই ব্যক্তি বুঝতে পারবে শুকরিয়ার কত দাম চক্ষু দুইটার কত দাম নেয়ামতের কত দাম বাস স্ট্যান্ডের মধ্যে তাকাইয়া দেখবেন কত অন্ধ ভিক্ষা চায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার খবরদার সাইল যারা ভিক্ষা চায় খালি ফিরাইয়া দিও না তাদেরকে খালি ফিরাইয়া দিও না বাস স্ট্যান্ডের মধ্যে তাকাইয়া দেখবেন কত অন্ধ ব্যক্তি হাত বাড়ায় ওয়াব্বা জান আম্মা জানেরা ভাই জানেরা 2 টাকা ভিক্ষা দিয়া যান আপনারা দিলে আমার সন্তানেরা বাড়ির মধ্যে খাবার জোগানো হবে আমার 2 টাকা দেন আমার 5 টাকা 10 টাকা দিয়া যান এই করিয়া বিনয়ের সাহিব বলে ডাকতে থাকে ওরে তার 2টা চক্ষু নাই কিন্তু সেই
এত পরিমাণে সন্তানের জন্য হক আদায় করার জন্য চলিয়া যায়। সারাটা দিন বাস স্ট্যান্ডের মধ্যে বসে বসে ভিক্ষা করলো, তার দুইটা চক্ষু নাই। কিন্তু অন্ধ মানুষ যখন রাত্রের বেলা সন্ধ্যা হয়ে গেল, একজন দরিয়া তারে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ি যাওয়ার সময় ভিক্ষার থেকে 2টা টাকা বাহির করিয়া 2 টাকা দিয়া 2টা চকলেট অথবা লজেন নিয়ে চকলেট নিয়ে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর সন্তানের জড়াইয়া যখন ধরল, চুমু খাইল, আর সন্তানের 2 টাকা 2টা চকলেট ধরাইয়া দিল। সন্তান বাবারে জড়াইয়া চুমু খাইয়া কয়, আপু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। কিনা চোখে দেখে না অন্ধ মিসকিন ব্যক্তিটা ডাক দিয়া কয়, রে মালিক তুমি আমার এমন দিন বানাইছো, তুমি আমার এমন চক্ষু নাই করে দিছো রে মালিক। আমার ছোট্ট বাবুটা, আমার সন্তানটা আমারে চুমু খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর। ও আল্লাহ তুমি আমার এমন দিন বানাইছো, আমার চক্ষু দিয়ে আমি একবার দেখতে পারলাম না। আল্লাহ গো আমার সন্তানটা না জানি কত সুন্দর। হেরে দুনিয়ার মানুষ, এতিমের হক আমার আল্লাহ দিয়েছে, মিসকিনের হক আল্লাহ দিয়েছে। সায়েল যারা মিসকিনের খালি ফিরাইয়া দিও না। আরো যদি সামনে আগাই, এক আল্লাহর বান্দা, টাকার মালিক, আল্লাহর বান্দা টাকার মালিক, ঘরের মধ্যে যখন বসিয়া বসিয়া বিবিরে নিয়ে সুন্দর সুন্দর আলাপ করতেছে। ওরে বান্দা, সুন্দর সুন্দর আলাপ করে, তবে আলাপের মধ্যে যদি বান্দা সওয়াব থাকিয়া থাকে, তবে স্বামী স্ত্রীর হক আদায়ের কথা এখানে আসে নাই। এরপরও আপনাদেরকে বলিয়া যাই, স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে দুনিয়াতে সংসারটা সাজাইতে পারে, আর সন্তান হইলে যদি সন্তানের হক আদায় করতে পারে, পরিপূর্ণভাবে সন্তান ও মায়ের হক আদায় করবে। এই জন্য বান্দার সামনে আর আগাইলাম না। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন বলেন, মিসকিনের সম্পর্কে আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বললেন, প্রথমে কিন্তু হারাই ফেললে বুঝবেন না। আল্লাহ প্রথমে বললেন 1 নাম্বার সিগন্যালের মধ্যে আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, 1 নাম্বার আল্লাহর ইবাদত করো। এটাও বুঝলাম, আল্লাহর নাম রহমান, কারো ইবাদত করব না, আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার শিরিক করব না, আল্লাহর ইবাদত করব। 2 নম্বরে শিরিক করব না। 3 নম্বরের মধ্যে মা বাবার হক আদায় করব। হকের কথাও বললাম, মা বাবার সম্পর্কেও বললাম। 4 নম্বরে ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। 4 নাম্বার গেল। 5 নম্বরে বলবো ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের হক আদায় করব, এতিমের মাথায় হাত বুলাইয়া দিব। সব আসেনি বলছি না, এতিমের মাথায় হাত বুলাইয়া দিব। 6 নম্বরে বান্দা ওয়াল মাসাকিন, কোন সাহেব যদি আসে, কোন মিসকিন যদি আসে, তারে খালি ফিরাইয়া দেব না। এতটুকুই থাকে। আর সামনে গেলে আরো বিশাল সম্পর্ক আসবে। এই 6টা কারণ থাকো, আল্লাহ যদি চাহে আবারও যদি আয়ার, আল্লাহ যদি রিজিক দেয়, আর ডেট মিট যদি আবার আপনার তো পছন্দের একটা দরকার আছে, তবে পছন্দ হোক আর না হোক, কিন্তু আমার কথা হলো যে হকগুলা বইলা গেলাম, বাপ আমার যুবক ভাইরা একটু ধৈর্য, একটু মাইনেন। সামনে আর আগানো সম্ভব না। আর আমি তো আপনারা বাড়ি যেয়ে ঘুমাই, আমি গাড়িতে উঠলে এই কুমিল্লা যাইতে যাইতে আল্লাহু আকবার, আমার লাগে খাস করে দোয়া করবেন নি।
আল্লাহ পাক যেন এই যে দূর দূরান্ত সফর করি আল্লাহ পাক যেন আমাদের সফরগুলোকে আল্লাহর জন্য কবুল করেন, বলেন আমিন। সমস্ত রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম বান্দা যখন জাহান্নামে ঝুলিবে বান্দা যখন अपनी माबूद केमने चाया देखिबेन अपनी माबूद केमने चाया देखिबेन ओ कुदरतेर दयार গভীর রাত তোমার কত পাগলেরা তোমার জন্য পাগল ও আল্লাহ দুনিয়ার সব মানুষের দরজা তো বন্ধ সব বান্দারা ঘুমায় ও আল্লাহ তোমার দরজা তো খোলা দুনিয়ার কোন দরজায় যাইয়া যদি এখন ধাক্কা দেই সবাই বলবে চোর ডাকাত ও আল্লাহ তুমি এমন রহমান
তুমি এমন সত্তার, তুমি এমন রহিম। তোমার দরওয়াজায় যাইয়া যদি ধাক্কা দেই, তুমি বলবা আমার তো মুহাব্বতের গোলাম। ও আল্লাহ গো, তোমার পাগল বান্দাগুলার দিকে তাকাইয়া দেখো। তোমার কত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বি বাবা, যুবক ভাই, পর্দার আলের কত মা বোনের হাত বাড়াইছে। ও আল্লাহ গো, তারা টাকার জন্য কান্না করে না, খানার জন্য কাঁদে না। তারা তো বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা দুনিয়ার কোনো সম্পদ চায় না। তোমার পাগলেরা তোমারে চায়। ও আল্লাহ গো, তোমার একটা পাগল বান্দারে তুমি খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, আমরা এখানে হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন বান্দার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন, কোন বান্দার দুঃখিনী মায়ের কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে। কোন বান্দার দুঃখিনী বাবার কবরে জানি জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ কইরা জ্বলে। ও আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাতে যাবে কবর আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন, প্রত্যেকের মা বাবাকে সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকেও সুস্থ হায়াত দান করিয়া দেন, আপনি আমার মা বাবাকে নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা হাত বাড়াইছি, আমাদেরকে মাহফিল থেকে খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কোরআন থেকে, হাদিস থেকে, নবীর হাদিস থেকে যে আলোচনা হইল ভুল ত্রুটি ক্ষমা করিয়া আয় আল্লাহ আজকের আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, যে বিষয়গুলা বলা হয়েছে প্রত্যেককে পরিপূর্ণভাবে সঠিকভাবে মানার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের হক আদায় করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মিসকিনদের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা হাত বাড়াইছি, আজকের এই মাহফিল কি আল্লাহ তুমি এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, গ্রামবাসীরা মিলিয়া এই তাফসীর মাহফিলের আয়োজন করছি। আয় আল্লাহ, যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পয়সা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, মাইক লাইক প্যান্ডেল দিয়ে যে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। প্রত্যেকের আমল নামায় পরিপূর্ণ সওয়াব দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সভাপতির জন্য দোয়া চাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ গো, আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব তার আমল নামায় কবরে দিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, তাকে জান্নাতবাসী বানাইয়া দেন। আয় আল্লাহ, দুনিয়ার কোন গুনাহের কারণে
কোনো দোষের কারণে যদি তাদের কবরের মধ্যে আযাব হয়, তাদের পক্ষ হতে মাপ চাই, ক্ষমা চাই, তাদের কবরগুলো আপনি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, যে মুরব্বি দাদা ভাই মোহাব্বত করিয়া দূর থেকে আল্লাহ উলামায়ে কেরামকে ভালোবেসে আগমন করেছেন, আয় আল্লাহ তাকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার সমস্ত মুসল্লিনে কেরামকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, যারা মজলিসের মধ্যে বসে আছেন কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, এত গভীর রাত পর্যন্ত আপনার কোরআনের আলোচনা শুনেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে কোরআনের সাথে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। সকলকে একত্রিতভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আলের কত মা বোনের হাত বাড়াইছে, আয় আল্লাহ মা বোনদেরকে আপনি খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। ও পর্দা আলের আম্মা জানেরা, ভালো করে শুনেন, একদিন আপনি আপনার স্বামীর বাড়িতে আসছেন রঙিন কাপড় পরিয়া, এমন একটা দিন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার সাদা কাপড়ের বেগজ বানাইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, সন্তানের মা মা বলে কান্না করবে। ও মা, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ও মা, সময় থাকতে পরিপূর্ণভাবে স্বামীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন। ও আম্মা জানেরা, আল্লাহ পাক আপনাদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন, স্বামীর হক আদায় করার তৌফিক দান করেন, পরিপূর্ণ সহি তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পর্দার আলের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, পিতা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত নারী পুরুষ জাররা জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরটাকে আপনি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যেই মুসল্লিনে কেরামরা এত রাত্র পর্যন্ত হাত বাড়াই, আয় আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে চাই, এত রাত্র পর্যন্ত যারা থাকবো আল্লাহ সবাইকে একত্রিত ভাবে আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। কোরআনের বরকতে, হাদিসের বরকতে, আয় আল্লাহ আপনি আমাদেরকে একত্রিত ভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।